হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 71। এর আগে 70 পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে। যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। যারা নতুন আছো তাদেরকে বলবো প্রথম থেকে মক টেস্টগুলো দেখে নিতে। অনেক প্রশ্ন আমাদের পড়ানো হয়ে গেছে। আজকের ফার্স্ট প্রশ্ন দেখো, সর্বশ্রেষ্ঠ ইন্দ্রগ্রীক রাজার মিনান্দার কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? কে হবে এটার অ্যান্সার? কমেন্ট করো তাড়াতাড়ি। 1 নম্বর প্রশ্ন, তো এটার অ্যান্সার হচ্ছে নাগসেনের নিকট, ঠিক আছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, রাহুল গৌতম বুদ্ধের কে হন? তাড়াতাড়ি কমেন্ট করো, রাহুল গৌতম বুদ্ধের কে হন? তো এটার অ্যান্সার হচ্ছে বি, পুত্র। 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় এসছে। জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায়? তো মনে রাখবে, জুনাগড় লিপি থেকে জানা যায় রুদ্রদমনের সম্বন্ধে। 4 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ কোথায় হয়েছিল? এই অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। তো আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ হয়েছিল পাঞ্জাব রিজিয়নে, ঠিক আছে। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। মহেশ্বর উপাধি কে ধারণ করেছিলেন? মহেশ্বর উপাধি কে ধারণ করেছিলেন? তো মহেশ্বর উপাধি এটি ধারণ করেছিলেন দ্বিতীয় বা বিম কথফিসেস। হেলিওডোরাসের উপাধি কী ছিল? তাড়াতাড়ি কমেন্ট করো, হেলিওডোরাসের উপাধি কী ছিল? তো হেলিওডোরাসের উপাধি ছিল মহাক্ষপুত্র। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বজ্রসূচি কার রচনা? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বজ্রসূচি কার রচনা? তো এটা মনে রাখবে, এটা অশ্ব ঘোষের রচনা। কোন যুদ্ধে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটেছিল? তো অনেকবার তোমরা পড়েছো, এটা পারবে সবাই। তো এটা অ্যান্সার হচ্ছে কুষাণ যুগে। শেষ শক্তিশালী কুষাণ সম্রাট বা কুষাণ রাজা কে ছিলেন? তো শেষ শক্তিশালী কুষাণ রাজা ছিলেন বাসুদেব। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা সবাই ভুল করবে। গুপ্ত বংশের প্রথম 2 রাজার নাম কি? তো প্রথম রাজা তো শ্রীগুপ্ত, এটা আমরা সবাই জানি। তারপরে কে রাজা হয়েছিলেন? তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্ত। অনেকজনাই শ্রীগুপ্ত চন্দ্রগুপ্ত অ্যান্সার করবে, কিন্তু এই অ্যান্সার নয়। অ্যান্সার হচ্ছে শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত। তো ঘটোৎকচ গুপ্তের ছেলে হচ্ছে চন্দ্রগুপ্ত, ঠিক আছে। নেক্সট, কুষাণরা কোন জাতির ভুক্ত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পিএসসির পরীক্ষায় এসছে, পুলিশের পরীক্ষায় এসছে। তো 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হচ্ছে এরা ইউচি জাতির ভুক্ত, ইউচি জাতির বংশের। তো এটা তোমাদের ডেসক্রিপটিভেও আমি পড়িয়েছিলাম। বজ্রযান ও সহযান কি? 12 নম্বর প্রশ্ন দেখো, বজ্রযান ও সহজযান কি? তো এটা হচ্ছে মহাযানপন্থী বৌদ্ধদের 2টি সম্প্রদায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কুন্তল বনবিহার নামক চৈত্রীটি কনিষ্ক কোথায় নির্মাণ করিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, কুন্তল বনবিহার নামক চৈত্রীটি কনিষ্ক কোথায় নির্মাণ করিয়েছিলেন? 13 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো 13 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা কে? প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা কে? তো এর রচয়িতা হচ্ছেন নাগার্জুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এগুলো কিছু কিছু নতুন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অ্যাড হয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, জবন কাদের বলা হয়? তো এটা অ্যান্সার হচ্ছে বালিক গ্রিকদের। জিপিএস এর ফুল ফর্ম কি? বিভিন্ন এক্সামে এখান থেকেও প্রশ্ন আসছে, জিপিএস এর ফুল ফর্ম কি? তো জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো, এটা ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় এসছে, পিএসসির পরীক্ষায় এসছে। তো এটার অ্যান্সার কি হচ্ছে? সার্ভে অফ ইন্ডিয়া, টপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া এটা তৈরি করেছে সার্ভে অফ ইন্ডিয়া। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এটা বলছে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত এটা? তো এটা অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথায়? দামোদর নদীর উৎপত্তি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের প্রশ্ন এটা। তো এটা অ্যান্সার হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। নেক্সট চলে আসি, পৃথিবীর মানচিত্র সমান বিনীত কোন বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখা টানা হয়, তাহলে সেই রেখাগুলিকে কি বলা হয়? তো সেই রেখাগুলিকে বলা হয় সমোন্নতি রেখা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
এটার অ্যান্সার দাও। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? খুব ইম্পর্টেন্ট, এনটিপিসির পরীক্ষায় এসছে। 2016-তে যে এনটিপিসি হয়েছিল সেখানে এসেছিল, এটা তোমাদের করিয়েছি, দেখবে মনে রাখবে। পিএসসির পরীক্ষাতেও এসছে। তো এটার নাম হচ্ছে ভারতী। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য, তো এটা মেন যেটা থাকে 5 ঘন্টা 30 মিনিট। তো অপশন অনুযায়ী এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে। আরব মালভূমি অবস্থিত কোথায়? 23 নম্বর প্রশ্ন, আরব মালভূমি কোথায় অবস্থিত? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ায়। এনটিপিসিতে একটু ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসে, তাই এটা তোমাদের এনটিপিসির কাজে লেগে যাবে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? তো এখানে দেখো দুচিগাম এশিয়া সিংহ, এটা সঠিক নয়, বাকি সবগুলোই ঠিক আছে। ঠিক আছে। নেক্সট চলে আসে আমরা 25 নম্বর প্রশ্নে। ধনেখালি কী জন্য বিখ্যাত? তো এটা সবাই পারবে তোমরা। ধনেখালি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন দেখো, হ্যাবিস কর্পাস শব্দটির অর্থ কী? হ্যাবিস কর্পাস শব্দটির অর্থ কী? তো এটা ইংলিশে লেখা ছিল, সেটা আমি বাংলাতে একটু ট্রান্সলেট না করে ডাইরেক্ট তার এটার অ্যান্সার হচ্ছে ইউ মে হ্যাভ দি বডি। অপশন এ হবে এটার অ্যান্সার। ভারতের সংবিধান যেদিন গৃহীত হয় সেদিন হলো, তো এটা পিএসসির ফেভারিট প্রশ্ন, পুলিশের পরীক্ষাতেও এসছে, খুব ইম্পর্টেন্ট। তো ভারতীয় সংবিধান মনে রাখবে, এটা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। তোমরা সবাই পারবে এটা অ্যান্সার। ইংরেজি সরকারি ভাষা হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে কত সাল পর্যন্ত? এটা দেখো কে অ্যান্সার করতে পারে। ইংরেজিকে সরকারি ভাষা হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে কত সাল পর্যন্ত? তো এটা মনে রাখবে, এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, অনির্দিষ্টকাল পর্যন্ত। মানে এটা কোনো লাস্ট টাইম নেই যে এতদিন পর্যন্ত হবে। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? তো এটা হয়েছে 1 নম্বর ধারায়, আর্টিকেল নম্বর 1। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষা উন্নয়ন ও প্রসারণের জন্য সচেষ্ট হবে যাতে ভারতের সকল ভাষাভাষী জনগণের মধ্যে সহজে যোগাযোগ গড়ে ওঠা যায়? তো এটা কত নম্বর আর্টিকেলে এই কথাটা বলা আছে? তো 30 নম্বর প্রশ্ন, এটা একটা নতুন প্রশ্ন, 351 নম্বর ধারায় এটি বলা আছে। ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলা হয় যাদের, কোনটা অ্যান্সার হবে এগুলোর মধ্যে দেখো। তো এটা ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে, তো যেহেতু যারা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামগুলো যারা দেবে তারা এটা অবশ্যই দেখবে। তো মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলা হয় যাদের বছরে 183 দিনের কম কাজ পায়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পিসিএ শব্দটি ফুল ফর্ম কী সেটা এখানে চেয়েছে। পিসিএ ফুল ফর্ম কী? তো পিসিএ এর ফুল ফর্ম হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোন রাজ্যে? কমেন্ট করো তাড়াতাড়ি। বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোন রাজ্যে? তো তোমরা এটা পারবে, এটা প্রয়োগ করা হয় পশ্চিমবঙ্গে প্রথম। এজি মার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তো এটাও অনেকগুলো পরীক্ষাতেই এসেছে, তোমাদের আগেও পড়িয়েছি। তো এটা অ্যান্সার হচ্ছে কৃষি দ্রব্য। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রবি শস্যের সময়কাল কখন? রবি শস্যের সময়কাল কখন? তাড়াতাড়ি কমেন্ট। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অক্টোবর থেকে মার্চ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বর্তমানে নীতি আয়োগ এর উপসভাপতি হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? তো ভাইস চেয়ারম্যানকে তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা অ্যান্সার হচ্ছে রাজীব কুমার। এর অনেক দিন ধরেই আছেন তিনি। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরকম ট্রিকি প্রশ্ন দিয়ে দেবে পরীক্ষায়, তো তোমাদের বুঝতে হবে কী প্রশ্নটা বলতে চেয়েছে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণী লিভারের বলদণ্ডের কোথায় থাকে? তৃতীয় শ্রেণী লিভারের বলদণ্ডের কোথায় থাকে? তো এখানে এটা অ্যান্সার হবে মাঝে। দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে যাত্রীরা উল্টো দিকে ঝুঁকে পড়ে, এর কারণ কি? কারণ মনে করো এরকম একটা ট্রেন, মনে করো ট্রেনের ভেতরে একজন, এখানে স্ট্যান্ড দেওয়া আছে, একটা লোক স্ট্যান্ডটা ধরে দাঁড়িয়ে আছে মনে করো। ঠিক আছে। যখনই ট্রেনটা সামনের দিকে জ্বলতে থাকবে লোকটা পেছনের দিকে পিছিয়ে যায়, এর কারণ কি? কারণ লোকটা এখানে যখন দাঁড়িয়ে আছে তখন তার মধ্যে স্থিতিজাদ্র, ঠিক আছে, বা পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে সঞ্চয় হয়েছে। ঠিক আছে। যখনই ট্রেনটাতে একটা এনার্জি পাচ্ছে, কাইনেটিক এনার্জি, গতিজাদ্য পাচ্ছে, তখনই সেই জন্য সেটা পিছিয়ে যাচ্ছে। তো কী জন্য এখানে উল্টো দিকে ঝুঁকে পড়ছে? তো স্থিতিজাদ্যের জন্য, যে যখন দাঁড়িয়েছিল তখন তার মধ্যে কোনো স্পিড বা কিছুই ছিল না, স্থিতিজাদ্য ছিল। ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। গোধূলির কারণ কি? তো তাড়াতাড়ি কমেন্ট করো, গোধূলির কারণ কি? 38 নম্বর প্রশ্ন। তো গোধূলির কারণ হচ্ছে স্ক্যাটারিং বা বিক্ষেপণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার।
জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? কোনটির জন্য এটা হয়? জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখায়, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সমান নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলোকে পরস্পরের কি বলা হয়? এটা যত সম্ভব আগের দিনই পড়িয়েছিলাম, যেটা মনে রাখবে আইসোটোন বলা হয়। অপশন সি হচ্ছে এইটা, যত সম্ভব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সে এসেছিল মনে হয় কনস্টেবলের। ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? তো এটার অ্যান্সার হচ্ছে ওজোন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কুইকলাইম হলো কোনটাকে কুইকলাইম বলা হয়? কুইকলাইমের কেমিক্যাল নামটা কি সেটা তোমাদের বলতে হবে। তো কুইকলাইম এর কেমিক্যাল নামটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবার দেখো ওয়াটার গ্যাস, কোন দুটি মিশ্রণে ওয়াটার গ্যাস তৈরি হয়? তাড়াতাড়ি কমেন্ট করবে। ওয়াটার গ্যাস, তো ওয়াটার গ্যাস কোন দুটি তৈরি? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এই দুটির মিক্স করে তৈরি হয় ওয়াটার গ্যাস। বৈদ্যুতিক বাল্ব ও টিভি টিউবে কোন গ্যাস ব্যবহার করা হয়? বৈদ্যুতিক বাল্ব ও টিভি টিউবে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো এটা মনে রাখবে ক্রিপ্টন এবং জেনন। ঠিক আছে, নেক্সট, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হচ্ছে কোনটি? সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হচ্ছে কোনটি? তো এটা হচ্ছে স্নায়ুকোষ। ঠিক আছে, তোমরা সবাই জানো এটা। মাছের হৃৎপিণ্ডের সম্পর্কে কোনটি সঠিক নয় বা কোনটি ঠিক নয়? তো এটা হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড, মাছের কোনো দ্বিচক্রী হৃৎপিণ্ড থাকে না। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাইঅক্সাইডের কি হয়? তো যত পরিমাণ অক্সিজেন নেয় তারা তত পরিমাণ তারা কার্বন ডাইঅক্সাইড যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তারা। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? সমপরিমাণ। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে বা সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। বাষ্পমোচনের জন্য কোষের কোন অঙ্গাণু প্রধানত দায়ী? তো বাষ্পমোচনের জন্য কোষের স্ট্রোমা হচ্ছে প্রধানত দায়ী। তো টোটাল 50 কোশ্চেন আজকে আমরা ডিসকাস করে নিলাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি একবার ভেরিফাই করে নেব। এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই অবশ্যই ভিডিওটা একটা করে লাইক এবং একটা করে শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।